গ্রামের ছোট্ট ঘরে রিয়া ঘুম থেকে উঠছে। জানলার বাইরে আকাশে পাখি উড়ছে। রিয়া মাকে বলে, রিয়া, মা, আজকে আমি ঘুড়ি ওড়াবো। দেখবে আমার ঘুড়ি আকাশ ছুবে। মা হেসে বলেন, হ্যাঁ, তবে মনে রেখো, ধৈর্য ধরতে হবে। গ্রামে আজ বড় মেলা বসেছে। সেখানে রঙিন খেলনা, মিষ্টি আর ঘুড়ির দোকান। রিয়া দেখে চারদিকে নানা রঙের ঘুড়ি। হঠাৎ চোখে পড়ল একটা বিশেষ রঙিন ঘুড়ি, ঝলমলে, তারার মতো জ্বলজ্বল করছে। দোকানদার ফিসফিস করে বলে, দোকানদার, এটা সাধারণ ঘুড়ি নয়। এটা জাদুর ঘুড়ি। তবে শর্ত আছে, ঘুড়ি শুধু সেই আকাশ ছুবে, যে তার আনন্দ সবার সাথে ভাগ করে নিতে জানে। রিয়া অবাক হয়, তবুও ঘুড়িটা। বাড়ি ফিরে রিয়া ঘুড়ি ওড়াতে শুরু করল। প্রথমে ঘুড়ি উড়ল ঠিকই, কিন্তু হঠাৎ মাটিতে নেমে গেল। রিয়া বিরক্ত হয়ে বলল, রিয়া, উফ, কেন নামলো আবার? ঘুড়ি আসতে ফিসফিস করে উত্তর দিল, ঘুড়ি, তুমি একা একা আনন্দ করতে চাইছো, তাই আমি উড়তে পারবো না। রিয়া অবাক হয়ে চারদিকে তাকায়, কেউ কি কথা বলল? রিয়ার বন্ধু রাহুল আর মীরা দৌড়ে আসে। রাহুল, ও রিয়া, ঘুড়ি উড়াচ্ছ? মীরা, আমরাও খেলতে চাই। রিয়া প্রথমে ভাবে, এটা আমার ঘুড়ি, আমি একাই খেলবো। কিন্তু আবার মনে পড়ল দোকানদারের কথা। তাই সে হাসিমুখে বলে, রিয়া, আসো, সবাই মিলে খেলি। বন্ধুরা একসাথে ডোর টানতে থাকে, আর ঘুড়ি এবার আকাশে উঁচুতে উঠতে থাকে। হঠাৎ ঘুড়ি রং বদলাতে শুরু করল, লাল, নীল, সবুজ, হলুদ। আকাশ যেন রঙিন আলোয় ভরে গেল। বাচ্চারা আনন্দে লাফাচ্ছে। চারদিকে লোকজন থেমে থেমে সেই দৃশ্য দেখছে। ঘুড়ি আকাশ থেকে বলল, ঘুড়ি, আনন্দ ভাগ করলে তবেই আমি উঁচুতে উড়ি। হাসি যত বাড়বে, আমি তত উঁচুতে যাব। সবাই হাততালি দেয়, হাসতে থাকে। পরের দিন গ্রামে মেলার আয়োজন হলো। রিয়া আর তার বন্ধুরা সবার সাথে ঘুড়ি ওড়াল। ছোট বড় সবাই মিলে আনন্দ করল। মুখে হাসি, হাতে রঙিন আলো, পুরো গ্রাম ভরে গেল উৎসবে।